বর্ষাকাল এলে বাড়ির বাইরে বের হওয়া মানে নিয়মিত যুদ্ধ করার মতো। বৃষ্টিতে হালকা ভিজলেই জ্বর সর্দি লেগেই যায়, যার কারণে পারতপক্ষে বাইরে বের হতে চান না অনেকেই। কিন্তু পড়াশোনা, চাকরি বা যে কোনো প্রয়োজনে বাইরে তো বের হতেই হয়। এই সময় বৃষ্টি থেকে রেহাই পেতে কেউ ছাতা নিয়ে বের হন, কেউ বা রেইনকোট। তবে কোনটি বেশি উপযোগী তা জানতে আজকের প্রতিবেদন। হেঁটে চলাফেরার জন্য ছাতাই বেশি উপযোগী। হালকা বৃষ্টি ও রোদ দুটোতেই এটি ব্যবহার করা যায়। সহজে খোলা ও বন্ধ করা যায়, আবার সহজে শুকিয়ে নেওয়া যায়। স্টাইল ও নান্দনিকতার জন্য অনেকে ছাতা পছন্দ করেন। ছাতার যেমন সুবিধা রয়েছে, তেমন ছাতাতে অসুবিধাও রয়েছে। হাতে ধরে রাখতে হয় বিধায় অন্য কিছু নেয়াতে সমস্যা তৈরি হয়। পাশাপাশি হাতে ব্যাগ বা অন্য কোনো ফোন ব্যবহার করাতেও সমস্যা হয়। এছাড়া ঝড়ো বাতাসে ছাতা উল্টেও যেতে পারে। কখনো কখনো ছোট বাচ্চারা ছাতা তো ব্যবহারই করতে পারে না। ব্যস্ত রাস্তায় বা ভিড়ের মধ্যেও ছাতা ব্যবহারে সমস্যা হতে পারে। এবার জেনে নেই রেইনকোটের সুবিধা। রেইনকোট গায়ে দিলে দুই হাতই ফ্রি থাকে, যা বাইক চালকদের জন্য বিশেষ উপযোগী। এতে শরীর ও কাপড় ভালোভাবে ঢাকা পড়ে। বাইকাররা ভারী বৃষ্টিতে এই পোশাক পরে থাকেন। শিশু ও কর্মজীবীদের জন্যও একটু ভালো। কিছু রেইনকোট ব্যাগ সহ পুরো শরীর ঢেকে রাখে। আবার রেইনকোটের কিছু অসুবিধাও রয়েছে, যেমন রেইনকোট গায়ে দিলে গায়ে গরম গরম অনুভূত হয়, তাড়াতাড়ি ঘেমে যায়, ভিজে গেলেও শুকাতে সময় লাগে। এছাড়া দ্রুত খুলেও পরা যায় না। নান্দনিকতার দিক থেকে অনেকেই রেইনকোট পছন্দ করেন না। তবে বাইকারদের জন্য রেইনকোটই ভালো, কারণ ছাতা নিয়ে বাইক কখনোই চালানো সম্ভব নয়। তাই বাইকারদের জন্য একমাত্র কার্যকর সমাধান রেইনকোট। বাজারে এখন এমন রেইনকোট পাওয়া যায় যা হেলমেট সহ পুরো শরীরও ঢেকে রাখে। ছাতা ও রেইনকোট দুটিই বৃষ্টির দিনে সহায়ক, তবে সঠিক পরিস্থিতিতে সঠিকটি বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। হেঁটে চলা মানুষদের জন্য ছাতা সুবিধাজনক হলেও বাইক চালক ও ভারী বৃষ্টিতে চলাফেরা করা ব্যক্তিদের জন্য রেইনকোটই বেশি নিরাপদ এবং কার্যকর। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর অপেক্ষা টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।